কিরকম একটা ঝামেলা লেগে গেছে, কি একটা অবস্থা। তুমি যদি একবার দেখতে। ঝামেলা লেগে গেছে মানে? হ্যাঁ, তুমুল একটা ঝগড়া লেগে গেছে। তুমুল ঝগড়া লেগে গেছে? তুমি দেখবে নাকি? দেখলে আসো। না, ঝগড়া দেখার কি আছে? আর ঝগড়া কেন লেগেছে সেটাও তো বলছো না। তুমি জানো না পাশের বাসার ভাবির দামি কোনো জিনিস দেখলে হুঁশ থাকে না? সেটা তো আমার জানার কোনো দরকার নেই। হয়েছেটা কি? ভাবি আমার স্বর্ণের বালাটা দেখেছে আর অমনি তার মেজাজ খারাপ হয়ে গিয়েছে। তোমার স্বর্ণের বালা দেখে মেজাজ খারাপ হওয়ার কারণ? ওই যে তুমিও ওকে বানিয়ে দিয়েছো, তার হাজবেন্ড তো আর তাকে বানিয়ে দেয়নি। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে? হ্যাঁ, এটা নিয়ে তো ঝগড়া করছে। ওদের খাওয়া দাওয়া সবকিছুই বন্ধ। বলো কি, খাবার দাবারও বন্ধ করে রেখেছে? হ্যাঁ, ওই রকম একটা স্বর্ণের বালা ভাবিকে না বানিয়ে দিলে ভাবি বলেছে আর রান্নাই করবে না। এটা তো খুবই খারাপ একটা ব্যাপার। আর তুমি এভাবে ফিক ফিক করে হাসছো কেন? হাসবো না আমি? কত সুন্দর ঝগড়া করছে ওরা। আরেকজনের ঝগড়া দেখে তুমি হাসবে কেন? তোমার হাসির কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। আমি এমনিই হাসছি, আমি কি হাসতেও পারবো না? হাসতে পারো, কিন্তু মানুষের কষ্ট দেখে তো হাসতে হয় না। আবার বলছো রান্নাও নাকি করেনি। তুমি রান্না করেছো না? যাও গিয়ে ওনাদেরকে খাবার দিয়ে আসো। কেন? যদি খাবারই খেয়ে নেয় তাহলে তো মাথা ঠান্ডা হয়ে যাবে, ঝগড়া বন্ধ হয়ে যাবে। তো তুমি কি চাচ্ছ যে ঝগড়াটা হোক? অবশ্যই চাচ্ছি। এইরকম ঝগড়া কি সচরাচর দেখা যায় নাকি? বছরে 2-1 বার দেখা যায়। হ্যাঁ, বছরে 2-1 বার দেখা যায়, কিন্তু বছরে 2-1 বার দেখার দরকারটা কি? দেখার জন্য পৃথিবীতে এত ভালো ভালো জিনিস থাকতে তোমার ঝগড়া কেন দেখতে হবে? মানুষের অশান্তি দেখে এভাবে হাসাহাসি করার কোনো মানে হয়? ওনাদের মধ্যে আজকে অশান্তি হচ্ছে, যদি তোমার আর আমার মধ্যে ঝগড়া হয় আর সেটা দেখে পাশের বাসার ভাবি হাসে, তখন কেমন লাগবে? তোমার আর আমার মধ্যে তো অশান্তি হবেই না। কেন হবে না? কেন? কারণ আমি তোমার কাছে আজাইরা কোনো কিছু আবদারই করবো না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আবদার করার বিষয়টা ছাড়া অন্য কোনো বিষয়ও তো হতে পারে। না, তুমি আমাকে যেটা বলবো আমি তো সেটাই শুনবো, তাহলে ঝগড়া হবে কিভাবে? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। ঝগড়াও তো হয় না আমাদের মাঝে। তুমি কি করে বুঝবা ঝগড়ার কি জ্বালা? 1 মিনিট, আমি তো তোমাকে স্বর্ণের বালা বানিয়ে দিয়েছি 3 বছর আগে। তুমি স্বর্ণের বালা পেলে কোথায়? আরে বুঝো না, সকালবেলা বসে বসে বোর হচ্ছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। হ্যাঁ, তারপর কি শয়তানিটা করলে? শয়তানি করিনি, কিন্তু আমার ওই পুরনো বালাটা ভাবিকে দেখিয়ে বলেছি তুমি এটা আমাকে নতুন কিনে দিয়েছো। কি বলেছো? নতুন কিনে দিয়েছি এটা বলেছো? হ্যাঁ। তারপর কি হলো? যা হবার তাই হলো, ফাটাফাটি লেগে গেছে। তুমি কি শুনতে পাচ্ছ না? এই যে তুমি এরকম একটা অশান্তি লাগিয়ে দিলে, কাজটা কি তুমি ঠিক করেছো? এখানে আমার দোষটা কি বলো তো? ভাবির লোভ বেশি, এর জন্য ভাবি ঝগড়া করছে। ওনার লোভ বেশি, আর তুমি যে তাকে দেখিয়েছো। হ্যাঁ দেখিয়েছি, তাতে কি হয়েছে? দেখালে কি সেটার জন্য লোভ করতে হবে? তো তুমি তাকে এত দামি বালা দেখিয়েছো, একটু লোভ হতে পারে না? হাজার হলো মহিলা মানুষ। আমিও তো একজন মহিলা, আমাকে যদি কেউ এসে সেটা দেখা আমি কি লোভ করব? আমি কি তোমার সাথে অশান্তি করব, ঝগড়া করব, মারামারি করব, খাওয়া দাওয়া বন্ধ করে দিব? দিবা না? কি বললা তুমি? তুমি আমাকে চেনো না? আমি কোনোদিন এসব করেছি? না, সেটা অবশ্য করনি। আমি বুঝি তুমি সংসারের ভালো খারাপ বিবেচনা করে তারপরে চলাফেরা করো। আমার সাধ্যের বাইরে কখনো আবদারও করো না, কিন্তু তারপরও তুমি পাশের বাসায় যে অশান্তিটা লাগিয়ে দিচ্ছ সেটা কি ঠিক হচ্ছে? এই সংসারের শান্তি অশান্তি সবই তো তোমার হাতে। তুমি যেমন বুদ্ধিমত্তার সাথে আমাদের সংসারে শান্তি ধরে রেখেছো, তোমার তো উচিত আশেপাশে যারা আছেন তাদেরকে এই বিষয়ে বোঝানো, যাতে তারাও শান্তিতে থাকতে পারে। তুমি সেটা না করে তাদের মাঝে ঝামেলা লাগিয়ে দিচ্ছ। তুমি কেন এমনটা করছো? হ্যাঁ, আমি নিজেরও